জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস। পানম, যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস। স্ত্রিয়ঃ, যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে কলির বাস। সুনা, যেখানে হিংসা হয় সেখানে কলির বাস। পঞ্চম স্থান চাইলেন, বলে চারটি তো আপনি খারাপ জায়গা দিয়েছেন, একটি ভালো জায়গা দেন। পুনশ্চয়াচ মানায় জাতরূপ মদাৎ প্রভু ততোনৃতম মদম কামম রজো বৈরম চ পঞ্চমম। পঞ্চম স্থান দিলেন রূপ, মানে অর্থের মধ্যে, স্বর্ণের মধ্যে, সোনা। কেমন অর্থ, কেমন স্বর্ণ? যেটা অনীতি অন্যায় দ্বারা অর্জিত হবে, কলিকে সাবধান করে দিলেন। যেটা নীতিগত ন্যায় সংযত ইনকাম হবে তার মধ্যে কিন্তু কলির বাস নেই। তো মন দিয়ে শুনবে। তার জন্য আমাদের কাছে যখনই যেইভাবেই কোনো অন্যায় অনীতিযুক্ত বা 2 নম্বরের যদি কিছু অর্থ সঞ্চিত হয়, তখন মনে রাখবে কিছু না কিছু এখন কপালে দুঃখ আছে। তার জন্য তখন সেটাকে সৎকার্যে লাগানো উচিত। যত পারবে তত সৎকর্ম করবে, ধর্ম করবে, দান করবে। কেন? কলিযুগ একটি চরণের, মনে রাখবে কলিযুগে ধর্ম একটি পায়ের উপরে টিকে আছে। কলিকে দমন করে ভগবান শ্রীহরির কৃপায় রাজা পরীক্ষিত পৃথিবী আর ধর্মের রক্ষা করলেন। ধর্মের 3টি পা ভাঙা, 4র্থ পায়ের উপরে ধর্ম দাঁড়িয়ে রয়েছে কলিযুগে। 4টি পা কি কি? সত্যম, শৌচম, দয়া, দানম ইতি পাদা কৃতে কৃতাঃ। সত্য, শৌচ, দয়া আর দান। কলিযুগে শুধু একটি চরণ রয়েছে ধর্মের, তার নাম হলো দান। যদি দান না হয় তাহলে কলিযুগে ধর্ম আর দাঁড়াতেও পারবে না। এই যে ধর্ম হচ্ছে, এই যে পাঠ হচ্ছে, কিসের উপর হচ্ছে? দানের উপরেই তো হচ্ছে। যদি এখানে দান না হয়, নিয়ে শুনবে। কেউ আসছে বলে আজকের প্রসাদ আমি দেবো, কেউ আসছে বলে পাঠের মধ্যে খরচ আমি দেবো, কেউ আসছে ভান্ডারা খরচ আমি দেবো, কেউ আসছে উৎসবের খরচ আমি দেবো। তাই তো, এইভাবেই তো পাঠ হয়। এই যে মন্দির তৈরি হচ্ছে, এই পিলার দাঁড়িয়ে আছে, এখন ছাদ হবে, কোথা থেকে হবে? যদি দান না হয় তাহলে কি সম্ভব? বাবাজি মহারাজ কোথা থেকে আনবে? কিডনি বিক্রি করবে নাকি? হ্যাঁ, কি করবে? দান দিয়ে তো আসবে। তার জন্য যদি ধর্মকে ধরে রাখতে হয় তাহলে দান অবশ্যই করতে হবে। আর আমাদের দুর্ভাগ্য সনাতন ধর্মের, হিন্দু ধর্মের, আমাদের এখানে কিন্তু দান আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। আপনারা কল্পনা করতে পারবেন না অন্য বিধর্মীরা কত দান করে। খ্রিস্টানরা জানেন কত দান করে? প্রত্যেক খ্রিস্টানরা নিজের চার্চের জন্য সবাই কিন্তু টাকা জমিয়ে রাখে। প্রত্যেক খ্রিস্টানরা জমিয়ে রাখে, তারা কিন্তু চ্যারিটি করে। সবাই নিজের চার্চের মধ্যে কিন্তু ভরে ভরে যা ইনকাম করে দেয়। এই যত খ্রিস্টানদের বড় বড় কোম্পানি আছে, যতগুলো কোম্পানি আছে, এরা কি করছে? নিজের ধর্মের প্রচারের জন্য তারা অঢাল টাকা খরচ করছে। আপনারা কি মনে করছেন এই ভারতের মধ্যে যে মানুষ খ্রিস্টান ধর্ম প্রচারে নেমে আছে, কত লোক দেখবেন হ্যাঁ ধর্মের প্রচার করছে না, খ্রিস্টান ধর্মের প্রচার করছে, ফ্রি করছে। হ্যাঁ, কত তাদেরকে লোভ দেয়া হয় জানো? প্রচুর লোভ দেওয়া হয়। তোমাদেরকে ঘর বানিয়ে দেবো, বাড়ি বানিয়ে দেবো, তুমি আমাদের ধর্মের প্রচার করো, তুমি আরো নতুন নতুন করে চার্চ বানাও, গিরিজা বানাও, আরো মানুষকে খ্রিস্টান ধর্মে নিয়ে আসো। যারা মুসলিম ধর্মের প্রচারের জন্য যত মুসলিম দেশ আছে তারা কত কোটি কোটি টাকা ফান্ডিং করে জানো? ভাবতেও পারবে না। হাজার নয়, লাখ নয়, কোটি কোটি টাকা ফান্ডিং হয়। যাও পশ্চিম বাংলায় তুমি ছোট ছোট গ্রামে গিয়ে দেখবে, ওখানটা ভালো মন্দির পাবে না, কিন্তু যে কোনো মুসলিম এরিয়াতে দিকে দেখো তুমি ভালো ভালো একদম 5 স্টার তুমি মসজিদ পাবে, মাদ্রাসা পাবে। কোথা থেকে আসছে এগুলো? তাদের ধর্মকে উত্থান করার জন্য তারা সব একদম উঠে পড়ে রয়েছে। তাদের দেশের সরকাররা খরচ করে, যাও গিয়ে অমুক দেশে আরো বাড়াও আমাদের ধর্ম। আর আমাদের সরকাররা তো 7 জন্য দেবে না, উল্টো আরো তুমি যদি ধর্মের কাজ করছো তখন তোমাকে আরো ভালো করে মহারাজ ঢুকিয়ে দেবে, প্রেম সে বলো। আর কত লজ্জার বিষয়, আমি সেদিন একটা খবরের মধ্যে দেখলাম মা কালীর মূর্তিকে পুলিশের ভ্যানের মধ্যে তুলে নিয়ে যাচ্ছে। এটা খুবই লজ্জাজনক বিষয়। যদ্যপি আমি বেশি এসব নিয়ে বলি না, কিন্তু না বলে থাকতে পারলাম না। খুব কষ্ট হয়েছে দৃশ্যটা দেখে। তুমি কোনো মানুষকে তুলে নিয়ে যেতে, মা ভগবতীর মূর্তি কালী পুজোর সময় শাস্ত্র বলেছে বিনাশ কালে বিপরীত বুদ্ধি। মনে রাখবে, পিপিলিকার পাখা হয় মরিবার তরে। যখন দেখবে অত্যধিক বেশি হয়ে যাচ্ছে, অতি সর্বত্র বরজতে, অতি কিন্তু খুব খারাপ জিনিস।
যখনই অতি হচ্ছে তার মানে মনে রাখবে যে এখন তোমার বিনাশ এসে গেছে। প্রেম সে বলো, সে যেই হোক। এই সংসারের মধ্যে আজ পর্যন্ত কেউ অমর থাকেনি। এই সংসারের মধ্যে কেউ আজ পর্যন্ত কিন্তু সর্বসুখ ভোগ করতে পারেনি, রাজ্য সুখ ভোগ করতে পারেনি। কেউ পেরেছে? মোগলরা এসেছিল, আজকে সেই মোগলদের বংশজগুলো দেখো, তাদের ঘরের নাতিপতিরা কি করছে? কোথাও বাসন মেজে বেড়াচ্ছে, কেউ রিক্সা চালিয়ে বেড়াচ্ছে। যাদের বাপ ঠাকুরদাদারা এই সম্পূর্ণ ভারত ভূমির উপরে রাজত্ব করে গেছে 600 বছর 700 বছর, তারা আজকে মানুষের ঘরে বাসন মেজে বেড়াচ্ছে। ব্রিটিশদেরকে দেখো, ব্রিটিশরা এসে এত বছর এখানে রাজত্ব করেছে, সেই ব্রিটিশদের আজকে কোনো আতাপাতা আছে? কোনো আতাপাতা নেই। ভারতের অন্তিম যে গভর্নর ছিল লর্ড মাউন্টব্যাটেন, তার মৃত্যু কিভাবে হয়েছে আপনারা ইতিহাসে দেখবেন। বিভৎসভাবে তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে তাকে। বিচার করে দেখবেন। এই সংসারের মধ্যে সত্তা কাউরে কখনো পার্মানেন্ট থাকেনি। যখন মানুষ উচ্চ পদে থাকে তখন তাকে অনেক বিচার করে কাজ করা উচিত। আর ধর্মের উপরে যে আঘাত করবে তখন ধর্ম তাকে ছাড়বে না, মনে রাখবে। ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে স্থাপনা করেছেন পরীক্ষিত মহারাজ। ধর্ম কলিযুগে দানের উপরে টিকে আছে। তা সরকারের আশা ছেড়ে দেন, আমরাই যতটা পারবো ততটা যেন দান ধর্ম করতে পারি। যেখানে সৎসঙ্গ হচ্ছে, পাঠ হচ্ছে, যজ্ঞ হচ্ছে, কীর্তন হচ্ছে, নাম হচ্ছে, হরি মন্দির হচ্ছে, সেখানে যত পারবে তত দান ধর্ম করবে। প্রেম সে বলো, যেখানেই হোক। আমাদের এই বসিরহাট মন্দিরে মন্দির নির্মাণের কাজ হচ্ছে। যারা এখানকার বাসিন্দা এখানে যত পারবেন সহযোগ করবেন। আমাদের বীরভূমে লক্ষ্মীনারায়ণপুরে সেখানে বিশাল বড় শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের নির্মাণ কার্য চলছে। যারা যারা সেখানে সহযোগ করতে চান তারা সেখানে অবশ্যই সহযোগ করবেন, যে যেইভাবেই করতে চান। আর যারা এখানে বসে আছেন সবাইকে আমি আজকে একটা নিমন্ত্রণও জানিয়ে দিই। আমাদের শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের প্রথম বার্ষিক উৎসব এই বছর আরম্ভ হবে 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর। যারা বীরভূমের আশেপাশের আছেন তারা সেখানে গিয়ে পাঠ শ্রবণ করতে পারবেন। যারা দূর থেকে যাচ্ছেন তাদের সেখানে থাকার প্রসাদের ব্যবস্থা থাকবে। খালি নিজের গায়ে দেওয়ার কম্বল আর বিছাবার চাদর নিয়ে যেতে হবে, বাকি ব্যবস্থা থাকবে। কেন কি এতজন মানুষের জন্য কম্বল চাদরের ব্যবস্থা করা সম্ভব নয়। আর কোনো টাকার কিছু গল্প নেই যে এই টাকা লাগবে সেই টাকা লাগবে, কোনো টাকার গল্প নেই, ফ্রি একদম। আসুন ওইখানে 7 দিন থাকুন, পাঠ শ্রবণ করুন, প্রসাদ পান, কিছু দিতে হবে না। যার যেটা সামর্থ্য হয় সেই হিসাবে যে যদি পারে তাহলে সেবা করবে, অন্যথা কোনো দরকার নেই। আমি এখন থেকে আপনাদের সবাইকে এখান থেকে নিমন্ত্রণ জানালাম, সবাই আসবেন। যারা লাইভ শ্রবণ করছেন সবাই আসবেন 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর। প্রেম সে বলো, জোর সে বলো, বলতে নেই हो। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রীরাম। আমাদের এখানে এত দূর দূর থেকে ভক্তরা এসেছে বসিরহাটে, সেই কোথায় হাবড়া থেকে এসেছে, বনগাঁ থেকে এসেছে, তারপরে বারাসাত থেকে এসেছে, আমি তো নামও জানি না, আবার হাসনাবাদ, তারপরে পাশে আশেপাশের কত জায়গা থেকে ভক্তরা এসেছে। এখানে দূর দূর থেকে কারা এসেছে একটু হাত তুলো তো দেখি। অনেক ভক্তরা, এত ভক্ত এত দূর দূর থেকে আসছে। হ্যাঁ, ব্যারাকপুর থেকে, ওরে বাপরে, বাংলাদেশ থেকে এসেছেন বলছে, বাংলাদেশ থেকে। এই দেখো হাত তুলছে মাথায়, বাংলাদেশ থেকে এসেছে। কে আসছে বাংলাদেশ থেকে? কোথায় আছে? হ্যাঁ, এসছিল, দেখা করতে এসছিল উনি না? ও আচ্ছা, কত দূর দূর থেকে ভাবুন। তো ভাগবতের গোবিন্দের প্রতি আকর্ষণ যদি না হয়, ঠাকুরের প্রতি যদি নিষ্ঠা না হয়, তাহলে মানুষ এত দূর থেকে আসে। এটাই হলো নিষ্ঠা। ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছি, নিষ্ঠা রাখতে হবে গোবিন্দের। রাজা পরীক্ষিত ধর্মের স্থাপনা করলেন, কলিকে নিগ্রহ করলেন। একদিন সে পরীক্ষিত মহারাজ শিকার খেলতে বনে গেছেন, খুব পিপাসা লেগেছে।
খুঁজতে খুঁজতে কোনো কুটিয়ায় গিয়ে উপস্থিত হলেন, ওখানে এক ঋষি বসে ভজন করছিলেন, নাম হলো শ্রমিক ঋষি। তার কাছে জল যাচনা করলেন, কিন্তু তিনি ধ্যানে মগ্ন থাকার কারণে শুনতে পায়নি। রাজা তখন ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রোধ খুব খারাপ জিনিস, কিন্তু ক্রোধে তখন বিবেক বুদ্ধি সব শূন্য হয়ে যায়। তিনি কি করলেন, সেখানে একটি মৃত সর্প ছিল, সেই মৃত সর্পটাকে নিয়ে ঋষির গলায় ফেলে দিলেন। ঘরে চলে এসেছেন। এদিকে ঘরে যখন এসে সেই বিচার করলেন, আত্মগ্লানিতে ভরে গেলেন। ছি ছি ছি, কত বড় অপরাধ করেছি আমি, এক ঋষির গলায় মৃত সর্প ফেললাম, নিশ্চয়ই আমাকে তার দণ্ড ভোগ করতে হবে। হে প্রভু, তুমি পরজন্মের জন্য সেটাকে ফেলে রেখো না, আমাকে সেই দণ্ড এই জন্মেই দিও। প্রেম সে বলো। আমরা অনেক সময় কি মনে করি, আমরা কোনো ভুল করেছি, দোষ করেছি, ভগবান সাজা থেকে যেন বেঁচে যাই। তুমি ভাবছো তুমি বেঁচে যাবে? এই জন্মে বাঁচলেও তুমি পরজন্মে বাঁচবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করবে, প্রভু যা দেওয়ার এই জন্মে দিয়ে দাও, আগের জন্মের আর কিছু পেন্ডিং রেখো না, যা আছে অল ক্লিয়ার করে দাও। প্রেম সে বলো। বারবার জন্ম নেব, বারবার কষ্ট ভোগ করবো? না না, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার সেই চক্রের মধ্যে ঘুরতে থাকবো? না না, যা দেওয়ার এই জন্য সব দিয়ে ক্লিয়ার করো, নিজের চরণে রেখে না। হে গোবিন্দ রাখো চরণ, এই ভাবনা রাখতে হবে। এদিকে কি হয়েছে, শ্রমিক ঋষির পুত্র সিংহী ঋষি যখনই জানতে পারলেন আমার বাবার গলায় কেউ মৃত সর্প ফেলেছে, সুখদেব মুনিকে দেখে দিগম্বরম বক্র বিকীর্ণ কেশম প্রলম্ববাহম সমরোদ্ভাস শ্যামম সদ্যাপিচ্চ বয়ঙ্গ লক্ষ্মণ। দেখতে কেমন? একদম শ্যাম বর্ণ। দেখতে কেমন? শ্যাম বর্ণ। আর কি দিগম্বরম, শরীরে কোনো বস্ত্র নেই। আহা, সেই কি দিব্য রূপ। আর দেখতে কেমন লাগছে? তত্রা কদৌ ষোড়শবার্ষিকস্তদা, দেখতে একদম 16 বছরের মতো। সবাই দেখে উঠে দাঁড়িয়ে গেলেন। এত বুড়ো বুড়োরা দাঁড়িয়ে আছে, একটা 16 বছরের বাচ্চা আসছে, সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করছে কেন? বলে তাকে নয়, তার জ্ঞানকে প্রণাম করছে, তার গুণকে প্রণাম করছে। প্রেম সে বলো। সুখদেব মুনিকে উচ্চ আসনে বসালেন। সবাই বললেন তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বয়ং চলে এসেছে, যা জানতে চাও। রাজা পরীক্ষিত হাত জোড় করে প্রার্থনা করলেন। দুটি প্রশ্ন করেছেন গুরুদেব। अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्य यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। गुरुदेव, এই সংসারে যে জীব মরণাসন্ন তাকে কি করা উচিত? यत् श्रोतव्यम् अथो जप्यं यत् कर्तव्यं नृभिप्रभो स्मर्तव्यं भजनीयं वा ब्रूहि यद्वा विपर्ययम्। শ্রী সুখদেব প্রভু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বরীয়ানেশ তে প্রশ্নঃ কৃতো লোকহিতং নৃপ আত্মবিৎ সম্মতঃ পুংসাম শ্রোতব্যাদিষু পরঃ। বাহ 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 বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছো রাজন। দেখো, তুমি অনেক ভাগ্যবান, তোমার কাছে 7 দিনের সময় আছে। এই সংসারের মানুষের কাছে তো তাও নেই। কেউ জানে না আমি এখন আছি, 5 মিনিট পরে থাকবো কি না। গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই। তাও তো মানুষ কত কল্পনা করে বসে থাকে, এই করব এই করব এই করব। এই শ্বাস আছে, আগামী শ্বাস বেরোবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তোমার কাছে তো গ্যারান্টি আছে, 7 দিনের সময় আছে। এই 7 দিনে আমরা সংসারের শ্রেষ্ঠ কথা শ্রবণ করব। কি? ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদৌ পিতুর্দ্বৈপায়নাদ। তার নাম হলো শ্রীমদ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। তাহলে ভাগবতের মধ্যে কি আছে? এই ভাগবত কিভাবে শ্রবণ করা উচিত? তার লক্ষণ কি? ভাগবত কিভাবে শ্রবণ করবে? শ্রী সুখদেব প্রভু বলছেন, জিতাসন জিতশ্বাস জিতসঙ্গ জিতেন্দ্রিয়ঃ স্থূলে ভগবতো রূপে মনঃ সন্ধারয়েৎ ধিয়া। সর্বপ্রথম জিতাসন, আসনকে জিততে হবে। জিতশ্বাস, শ্বাসকে জিততে হবে। জিতসঙ্গ, সঙ্গ জিততে হবে। জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জিততে হবে। না হলে ভাগবতকে কিন্তু বুঝতে পারবে না। আর স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েৎ ধিয়া, ভগবানের দিব্য স্বরূপকে চিন্তন করতে হবে। ভগবানের রূপে চিন্তন করতে হবে, তখন গিয়ে তুমি ভাগবতকে বুঝতে
শুধু শুনলে হবে না, মনঃ সন্ধারয়েৎ ধিয়া, মনটাও গোবিন্দের চরণে একদম ফেলে দিতে হবে। প্রেম সে বলো। তাহলে ভাগবতের লক্ষণ কি? ভাগবতের 10টি লক্ষণ রয়েছে। কতটি লক্ষণ? অত্র সর্গো বিসর্গশ্চ স্থান পোষণ মূতয়ঃ, মন্বন্তরেশানুকথা নিরোধো মুক্তিরাশ্রয়ঃ। স্বর্গ বিসর্গ স্থান ভূষণ অতি মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আর আশ্রয়, এই 10টি হলো ভাগবতের লক্ষণ। তাহলে স্বর্গ মানে কি? বলে স্বর্গ মানে সৃষ্টি। স্বর্গ মানে কি? সৃষ্টি। তাহলে সৃষ্টি কিভাবে হয়েছে? বলে তখন কিচ্ছু ছিল না। উদাপ্লুতম বিশ্বমিদম তদাসীদ যন্নিদ্রয়া মিলিতদৃঙ্গমীলয়ৎ, অহীন্দ্রতল্পে দিশয়ান একঃ কৃতক্ষণঃ স্বাত্মরতো নিরীহ। ভগবান শয়ন করছেন অনন্তের উপরে। আহা, কিচ্ছু নেই। करारविन्दे न पदारविन्दं, मुखारविन्दे विनिवेशयन्तं। करारविन्दे न पदारविन्दं, मुखारविन्दे विनिवेशयन्तं। वटस्य पत्रस्य पुटे शयानं, वटस्य पत्रस्य पुटे शयानं। वटस्य पत्रस्य पुटे शयानं, वटस्य पत्रस्य पुटे शयानं। बालं मुकुन्दं मनसा स्मरामि, बालं मुकुन्दं मनसा स्मरामि। बालं मुकुन्दं मनसा स्मरामि। बालं मुकुन्दं मनसा स्मरामि। ভগবানের ইচ্ছা হলো যে কিছু এবার নীলা করা হোক, আনন্দ হোক। তা নীলা তো একা একা সম্ভব নয়, তাহলে একোহম বহস্যামহ, এক থেকে অনেক হতে হবে। সংকল্প মাত্রে ভগবান কি করলেন? ভগবান নিজের বৈষ্ণবী মায়াকে সৃষ্টি করলেন। কাকে সৃষ্টি করলেন? মায়া। দেবীর যেষা গুণময়ী মম মায়া দুরত্যা মম মায়া, এটা হলো ভগবানের মায়া, বৈষ্ণবী মায়া। এটাকে কি বলা হয়েছে? বৈষ্ণবী মায়া। তম বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা, এই বৈষ্ণবী মায়াকে তিনি হলেন যোগমায়া, মহামায়া। তিনি হলেন আদ্যা শক্তি, তিনি হলেন জগন্মাতা, জগতেশ্বরী। তিনি হলেন ভগবানের শক্তি। মায়াকে, মায়া হলেন ভগবানের শক্তি। ভগবানের কি? বিষ্ণুর শক্তি পরাপ্রোক্তা, এটা হলো বিষ্ণুর শক্তি। ভগবতী মায়ার আগে সৃষ্টি হয়েছে। ভগবতী মায়া দ্বারা সমস্ত সংসারকে তিনি এবার কন্ট্রোল করলেন। প্রেম সে বলো। মায়া ছাড়া জগৎকে কন্ট্রোল কেউ করতে পারবে না। এবার জগতের মধ্যে সৃষ্টি করতে হবে, তো ভগবান তার জন্য প্রজাপতিকে জন্ম দিলেন। কাকে? প্রজাপতি। প্রজাপতি বলতে কোন প্রজাপতি? ওই যেমনি এমনি করে উড়ে উঠলো নাকি? হ্যাঁ, মানুষ তো প্রজাপতি বলতে ওইগুলোকে মনে করে। বিয়ের কার্ডের মধ্যে লেখে না প্রজাপতয়ে নমঃ, তখন প্রজাপতি বলতে ওই প্রজাপতির ফটো দিয়ে দেয়। জানেই না যে প্রজাপতিকে। বিয়ের মধ্যে যে প্রজাপতয়ে নমঃ বলা হয়, তা বলে কি ওই যে প্রজাপতির তিতলিগুলোকে বলা হয় নাকি? কিন্তু বিয়ের কার্ডে ফটো দেয় তো। এখানে যারা বসে আছে তোমাদেরই অনেকের বিয়ের কার্ডে ফটো দেওয়া ছিল হবে, তাই না? প্রজাপতয়ে নমঃ লেখা থাকে, তার উপরে একটা প্রজাপতির ফটো দিয়ে দেয়। আসলে সেটা প্রজাপতি নয়। এখানে প্রজাপতিকে ব্রহ্মা, প্রজাপতি হলেন স্বয়ং ভগবানের নাভি থেকে সৃষ্টি হয়েছে। ব্রহ্মের পুত্র বলে নাম হলো ব্রহ্মা। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি। তো প্রথম প্রজাপতিকে ব্রহ্মা। তার জন্য যখন কোনো মঙ্গল কার্য হয়, বিবাহ ইত্যাদি, বিবাহ মানে কি? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। বিবাহ মানেই তো সৃষ্টি। বিবাহ মানে সৃষ্টি। তা সৃষ্টি কার দ্বারা হয়? প্রজাপতির দ্বারা। কার দ্বারা? জোরে বলো। প্রজাপতির দ্বারা, তাই তো? তা প্রজাপতি মানে সেখানে কে মনে থাকবে? প্রজাপতির ফটো দিয়ে বসে থাকবে না আবার। যাদের জানা ছিল না, যারা লাইভ শুনছে খুব মন দিয়ে শুনবে। প্রজাপতি মানে কে? ব্রহ্মা।
শ্রী প্রজাপতয়ে নম, ওইটা লেখা মানেই ব্রহ্মাকে দেয়। স্টাইল করে আবার প্রজাপতি দেওয়ার দরকার নেই। ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মা স্তুতি করছেন, প্রভু আমার কি কাজ? ভগবান বললেন সৃষ্টি করো। ব্রহ্মা বললেন কিন্তু সৃষ্টি কি করে করবো, আমি তো জানি না। ভগবান তাকে উপদেশ করলেন, 4টি শ্লোকে উপদেশ করেছেন, এটাই চতুশ্লোকী ভাগবত। দেখুন ভাগবত একদম সৃষ্টির আদি থেকে কিন্তু চলছে। অহমেবা সমেবাগ্রে নান্যদেয়দ সদসৎপরম, এই যে শুরু হয়ে গেল ভাগবত। আজকের জিনিস নয়, সৃষ্টির আদি থেকে ব্রহ্মাকে আদেশ করলেন, ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। সৃষ্টি কিভাবে? সর্বপ্রথম ব্রহ্মা 4টি পুত্রকে জন্ম দিলেন, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। তাদেরকে বললেন যাও তোমরা সৃষ্টি করো। তারা বললেন পরমপিতা আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই, আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দেন, বুদ্ধি বল দেন, তার জন্য তপস্যা করতে হবে। তারা তপস্যা করলেন, করতে করতে মন নির্মল হয়ে গেল। ব্রহ্মা এসেছেন, বলে বর চাও, বলে এমন বর দেন আমরা যেন 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বলেন তথাস্তু, যাও এবার তোমরা সৃষ্টি করো। হে পরমপিতা 5 বছরের বাচ্চা কি আবার বাচ্চা জন্ম দিতে পারে? ব্রহ্মা কুপিত হয়ে গেলেন, আমার বাচ্চা উল্টো আমাকেই, কুপিত হয়ে গেলেন। দেখুন সনকাদি মুনিরা কি চিন্তন করেছে, আমরা বিষয়ের মধ্যে কেন ঢুকবো? বিষয়ে ঢুকলেই তো কষ্ট, বিষয় মানেই তো বিষ। বিষয়ে ঢুকে আজ পর্যন্ত না কেউ সুখী ছিল, না কেউ আছে, আর না কেউ থাকবে। এই সংসারে বিষয়ের মধ্যে কেউ সুখী নেই। প্রেম সে বলো। ব্রহ্মা যখন ক্রুদ্ধ হলেন, তার রাগের কারণে ক্রোধ থেকে 2টি ভ্রূর যুগ্ম থেকে একটি দিব্য পুত্র উৎপন্ন হয়েছে। এটা ক্রোধ থেকে উৎপন্ন হয়েছে। কিসে থেকে? ক্রোধ। ক্রোধ মানে কি? তামস। ক্রোধ মানে তামস। তো শতগুণ, রজগুণ, আর এটা হলো তমগুণ। তো তমগুণ থেকে জন্ম হয়েছে। সেই বাচ্চা জন্ম নিয়ে রোদন আরম্ভ করলো। রোদয়াতি রুদ্র, তার জন্য নাম হলো রুদ্র। রোদন করার কারণে নাম হলো রুদ্র। এই রুদ্রই হলেন দেবাদিদেব মহাদেব। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। যখন ক্রন্দন করছেন তখন ব্রহ্মা তাকে শান্ত করলেন। আর রুদ্রকে শান্ত কি করে করেছেন? কি নাম দিয়ে রুদ্রকে শান্ত করেছেন? হ্যাঁ, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। কি বলেছেন? শ্রীহরি শ্রীহরি। হরিনাম শুনেই রুদ্র একদম শান্ত হয়ে গেছে। প্রেম সে বলো। রুদ্র বললেন আমার জন্য কি আদেশ? বলে যাও তুমি সৃষ্টি করো। এবার মহাদেব সৃষ্টি আরম্ভ করেছেন। কেমন সৃষ্টি? যোগিনী, ডাকিনী, পিশাচিনী, ভূত, প্রেত। দেখি তো ব্রহ্মা একদম ভয় পেয়ে গেছেন। কি করছো এগুলো? বন্ধ করো। আপনি বললেন সৃষ্টি করতে, আমি এসব সৃষ্টি করতে বলেছি? কার নাক নেই, কার চোখ নেই, কার কান নেই, কার দাঁত নেই, কার জিভ ঝুলছে, হ্যাঁ, কার হাত নেই, কার পা নেই, কার শুধু মাথাই নেই, পুরো শরীর আছে, কার মাথা আছে শরীর নেই। ব্রহ্মা বলেন বন্ধ করো, যাও এগুলো নিয়ে তুমি আলাদা থাকো, আলাদা থাকো। সৃষ্টি কি করে বাড়বে? এখনো বাড়ছে না। 10 জন পুত্রকে আরো জন্ম দিলেন। এরা হলো ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মার কি মন থেকে সংকল্প নিয়ে জন্ম দিয়েছেন, নাম হলো মানস পুত্র। কে কে? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর 10ম হলেন নারদ। তাদেরকে বললেন যাও তোমরা সৃষ্টি করো। তারা বললেন হে পরমপিতা আমরা একা কি করে সৃষ্টি করব? একা তো সৃষ্টি করা সম্ভব নয়। তাহলে পুরুষের সঙ্গে যতক্ষণ পর্যন্ত প্রকৃতি থাকবে না ততক্ষণ সৃষ্টি সম্ভব নয়। ব্রহ্মা বললেন ঠিক আছে। দেবর্ষি নারদ বললেন হে পরমপিতা আমি এইসব ঝঞ্ঝটের মধ্যে পড়তে চাই না, আমি হরিভজন করবো আলাদা করে। নারদ আলাদা হয়ে গেলেন। ব্রহ্মা এবার বিচার করলেন প্রকৃতি মানে নারী সৃষ্টি করতে হবে। তো ব্রহ্মার বাণী থেকে দিব্য মহারাজ এক কন্যা উৎপন্ন হলো। ব্রহ্মার বাণী মানে স্বর, স্বর থেকে উৎপন্ন হয়েছে বলে নাম হলো সরস্বতী। নাম হলো সরস্বতী। বাণী থেকে উৎপন্ন হয়েছে বলে তার আরেকটি নাম বাণী। তার একটি নাম বাণী। সরস্বতীরই কিন্তু আরেকটি নাম বাণী। সরস্বতী। বলিয়ে সরস্বতী মাইয়া কি। ভগবতী সরস্বতীকে যখন ব্রহ্মা দেখলেন তা সরস্বতী এতটাই সুন্দর। ভগবতী এতক্ষণ পর্যন্ত কিন্তু সৃষ্টির মধ্যে প্রকৃতি ছিল না। তো মন দিয়ে শুনবে। তা প্রকৃতি দর্শন করে তখন ব্রহ্মা তার প্রতি মোহিত হয়ে গেলেন। প্রকৃতি বলতে প্রকৃতি মানে নারী। তো যখন তাকে দেখলেন ব্রহ্মাও মোহিত হয়ে গেলেন।
দেখুন, ভগবান সাংখ্য দর্শনের মধ্যে, খুব মন দিয়ে শুনবেন কিন্তু, ভগবান সাংখ্য দর্শনের মধ্যে খুব সুন্দর এই জিনিসটা বিস্তারে বর্ণন করেছেন। কপিল ভগবান সাংখ্য দর্শনে নিজের মা দেবহূতিকে উপদেশ করছেন। কি উপদেশ করছেন? মা, এই সংসারে বড় থেকে বড় বিবেকবান পুরুষ, বুদ্ধিমান পুরুষ, জ্ঞানী, গুণী, বড় বড় সাধক, বড় বড় ঋষি মুনি, তাদেরকেও যদি কেউ পথভ্রষ্ট করতে পারে সেটা হলো একমাত্র স্ত্রী, সেটা হলো নারী, প্রকৃতি। তার জন্য মাত্রা স্বসা দুহিত্রা বা যথা বিবেক্তা সনোভবেত বলবান ইন্দ্রিয় গ্রামো বিদ্বাংসমপি কর্ষতি। একান্তে কোনো সাধককে, কোনো পুরুষকে কোনো প্রকার কোনো ঐকান্তিকভাবে কোনো স্ত্রীর সঙ্গে থাকাই উচিত নয়। প্রেম সে বলো, একান্তে যেই কোনো পুরুষ হোক না কেন, যখন সে কোনো প্রকৃতির সঙ্গে থাকবে তখন তার অন্তর্মনের মধ্যে যেইভাবেই হোক না কেন কলুষতা উৎপন্ন হতেই পারে, এটার মধ্যে কোনো সংশয় নেই। আর তার জন্য প্রমাণ দেখে নাও, পরম পিতা ব্রহ্মা। সাধারণ মানুষের তো আর কথাই কি বলা যায়, কিছু বলা যাবে? সাধারণ মানুষ, হাড় মাংসের মানুষ, এদের তো কথা বলে লাভই নেই। সাক্ষাৎ প্রমাণ দেখতে হলে দেখে নাও কাকে? ব্রহ্মাকে। কাকে? ব্রহ্মাও পর্যন্ত মোহিত হয়ে গেছে, নিজের পুত্রীর উপরে মোহিত হয়ে গেছেন। যখনই পুত্রীর উপরে মোহিত হয়ে পুত্রীর পিছনে মহারাজ চলতে লাগলেন, পুত্রী তো ভয়ে পালাচ্ছে। কেন? পিতার, দেখুন কার দৃষ্টি দেখলেই তো বোঝা যায় তার দৃষ্টির মধ্যে এখন কি ভাব, কিভাবে তাকাচ্ছে, সেই দৃষ্টি দেখেও কিন্তু অনেক অনুভূতি হয়। সরস্বতী দেখলেন যে পিতার দৃষ্টি ঠিক নয়, তিনি তখন পালাতে লাগলেন। ব্রহ্মা পিছনে পিছনে চলতে লেগেছেন। শাস্ত্র বলছে কামা তোরাণাম না ভয়ম না লজ্জা। জীব যখন কামাতুর হয় তখন তার না কোনো ভয় হয় না কোনো লজ্জা হয়। অর্থাৎ তোরাণাম না গুরু না বন্ধু, ক্ষুধা তোরাণাম রুচিরম না বেলা, কামা তোরাণাম না ভয়ম না লজ্জা, বিদ্যা তোরাণাম না সুখম না নিদ্রা। অর্থাৎ যে অর্থ পিশাচ হয় না, যারা শুধু টাকা টাকা করে, যারা পয়সা ছাড়া কিছু বোঝে না, তাদের এই সংসারে আপন বলতে কেউ হয় না। প্রয়োজন হলে তারা নিজের বাপকেও বিক্রি করে দেবে। প্রেম সে বলো। হ্যাঁ, একজন আর দুই ছেলে, হোটেলের মালিক, হোটেলের মালিক, ভালো অবস্থা, তার ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতির মধ্যে ডাকাতরা এসেছে, খবর পেয়েছে হবে ঘরে টাকা পয়সা আছে। ডাকাতরা এসেছে, এসে টাকা পয়সা নিতে পারেনি, ওই ঝগড়ার মধ্যে মানে তার একটা ছেলেকে গুলি মেরে দিয়েছে, ছেলেটার মৃত্যু হয়ে গেছে। মানে আমি আপনাদেরকে একটা আসল ঘটনা বলছি। ছেলেটা মৃত্যু হয়ে গেছে, ওকে গুলি মেরে দিয়েছে। কিছুদিন পরে তার বাবা একটা কথা বলছে, মানে কথাটা এই কারণে বলছি, কথাটা যে বলছে কথাটা আমরাও শুনেছি। সে বলছে এত বড় এত কিছু হয়ে গেল, কিন্তু আমার টাকাগুলো গেল, টাকাগুলো বেঁচে গেল। আরে বেটা, ছেলে মরে গেল, টাকা বেঁচিয়ে, পয়সা বাঁচিয়ে তুই কি করবি? কিন্তু মনুষ্য কতটা নরপিশাচ হলে এই কথা বলতে পারে। অর্থ পিশাচ, এগুলোকে বলে অর্থ পিশাচ। আরে বেটা বেঁচে থাকলে কত টাকা নিয়ে চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ রাণাম না গুরু না বন্ধু। যারা পয়সার পিছনে পাগল থাকে, শুধু পয়সা বোঝে, ওদের সংসারে আপন বলতে কেউ হয় না। ক্ষুধা তোরাণাম রুচিরম না বেলা। কেউ যদি খিদায় আতুর হয়ে থাকে, খুব ক্ষুধার্ত, তখন সে না খাবারের কোনো জাত দেখবে, না কোনো রুচি দেখবে, না কোনো স্বাদ দেখবে, না কোনো সময় দেখবে। তুমি বলবে রাত্রে 12টার পরে খেতে নেই, তুমি ওকে 12টার পরে একটার সময় দাও, তখনও খেয়ে নেবে। তাকে তুমি ভোরবেলায় দাও, তাও খেয়ে নেবে। যদি খিদায় রয়েছে, সকালে দাও তাও খেবে, দুপুরে দাও তাও খেবে, সময় দেখবে না। সন্ধ্যাবেলায় দাও তাও খেয়ে নেবে। খিদায় রয়েছে, তুমি তাকে 2 দিন পুরানো বাসি খাবার দাও, তবুও খেয়ে নেবে। ক্ষুধা তোরাণাম রুচিরম না বেলা। আর কামাতুরাণাম না ভয়ম না লজ্জা। কেউ যদি কামাতুর হয় তখন তার না কোনো ভয় থাকে, না কোনো লজ্জা থাকে। আর তদ্রূপ বিদ্যা তোরাণাম না সুখম না নিদ্রা। যে বিদ্যার্থী হয়, যে সবসময় বিদ্যা অর্জন করার জন্য বসে আছে, আমি কি করে শিখবো, কোথা থেকে শিখবো, কি করে গ্রহণ করব, তার কপালে তখন ঘুম থাকে না, সুখ থাকে না। সে তখন ছুটে বেড়ায়, কোথায় কি পাবো, কতটা গ্রহণ করতে পারবো। তখন পুত্রগণ, ব্রহ্মার পুত্ররা গিয়ে ব্রহ্মাকে সাবধান করলেন,
হে পরমপিতা, এই কি করছেন? সৃষ্টির মধ্যে আপনি মর্যাদাকে নষ্ট করে দেবেন? আপনি নিজের মর্যাদাকে সম্বরণ করুন। যখনই পুত্ররা বললেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মা লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে তিনি আর থাকতে পারলেন না, নিজের দেহকে ত্যাগ করে দিলেন। দেখুন, লজ্জিত হয়ে নিজের দেহ ত্যাগ করে দিলেন। সেই যে শরীরটাকে ত্যাগ করেছেন, সেই শরীরটাকে সমস্ত দিশাগণ গ্রহণ করলেন। সেটা হলো কুয়াশা। কি হলো? জোরে বলো। কুয়াশা। এই যে কুয়াশা পড়ে, এই কুয়াশাটা ব্রহ্মার সেই পরিত্যক্ত শরীর। কুয়াশাটা কি? ব্রহ্মার পরিত্যক্ত শরীর থেকে এই কুয়াশা সৃষ্টি হয়েছে। তারপরে তিনি নতুন দেহ ধারণ করলেন। কি করলেন? নতুন দেহ। সেই নতুন দেহ যখন ধারণ করেছেন, সেটা তো পিতার দেহ তখন নষ্ট হয়ে গেল। তখন ভগবতী সরস্বতীকে গ্রহণ করেছেন। তার জন্য সরস্বতীকে ব্রহ্মাণী বলা হয়। প্রেম সে বলো। অনেকের মনের মধ্যে কিন্তু এটা নিয়ে কনফিউশন থাকে, খুব মন দিয়ে শুনবে। অনেক বিধর্মীরা এটা নিয়ে অনেক টিকা টিপ্পণীও করে। আমাকে অনেক জায়গায় অনেক পাঠকরাও জিজ্ঞাসা করে, অনেক জায়গায় অনেক টিচার প্রফেসর তারাও জিজ্ঞাসা করে, মহারাজজি এই জায়গাটা একটু ক্লিয়ার করে বলবেন তো। তা ব্রহ্মা সরস্বতীকে বিবাহ করেছেন, কিন্তু পিতা রূপে নয়, পিতার দেহ তিনি ত্যাগ করে দিয়েছেন। একদম ক্লেরিফাই হয়ে যেতে হবে, স্পষ্ট লেখা রয়েছে, ঠিক আছে না? আর সেই শরীরটা কি হয়েছে? সেটা কি হয়েছে? কুয়াশা হয়ে গেছে। এবার সৃষ্টি কি করে আগে বাড়বে? ব্রহ্মা তখন সংকল্প করে ভগবানকে স্মরণ করে নিজের শরীরে দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ, বাম ভাগ থেকে এক স্ত্রীকে উৎপন্ন করলেন। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। সৃষ্টির মধ্যে প্রথম স্ত্রী আর পুরুষের দ্বারা সৃষ্টি আরম্ভ হলো। স্বামী স্ত্রী রূপে তারা প্রকট হয়েছেন। তাদের দ্বারা মৈথুন ধর্মে যেই জন্ম হলো সন্তানের, তাদেরকে মনুষ্য বা মানব বলা হলো। 3টি কন্যা, 2টি পুত্র হলো। 3টি কন্যা কে কে? আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2 পুত্র হলো প্রিয়ব্রত আর উত্তানপাদ। এই 3 কন্যার মধ্যে দেবহূতির বিবাহ হয়েছে কর্দম ঋষির সঙ্গে। কার সঙ্গে? ব্রহ্মার ছায়া থেকে একটি পুত্র হয়েছিল, তার নাম হলো কর্দম। তার সঙ্গে দেবহূতির বিবাহ হয়েছে। এইদিকে মহারাজ থাকার জন্য আর জায়গা হচ্ছে না, তাহলে থাকবে কোথায়? ব্রহ্মার কাছে সব ঋষিরা গেলেন, বলে একটা কাজ করুন প্রভু, মনুষ্যদের জন্য একটা আলাদা জায়গা দেন। কোথায়? ব্রহ্মা বলেন, যাও পৃথিবী লোকে গিয়ে নিবাস করো। তা সেখানে ব্রহ্মার পুত্র যে মরীচি ছিলেন, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের আবার স্ত্রী রয়েছে একজন, তার নাম হলো দিতি। কশ্যপের 13 জন স্ত্রী, তার মধ্যে একটি হলো দিতি। দিতির 2 পুত্র হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। সেই হিরণ্যাক্ষ সে কি করেছে? পৃথিবীকে হরণ করে রসাতলে নিয়ে চলে গেছে। অনেকে মনে করে বোধহয় থাকার জন্য পৃথিবী একটি লোক, আর কোনো লোক নেই থাকার জন্য। পৃথিবীর মতন এরকম কোটি কোটি আরো জায়গা রয়েছে, কোটি কোটি আরো উপগ্রহ রয়েছে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু, যেটাকে আমরা ইউনিভার্স বলি। কি বলা হয়? ইউনিভার্স। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মধ্যে যেটা গ্যালাক্সি, তার মধ্যে আমাদের পৃথিবীর মতন অনেক ইউনিভার্স রয়েছে, অনেকগুলো, একটা দুটা নয়, অনেক রয়েছে। প্রত্যেকের মধ্যে কিন্তু আলাদা আলাদা প্রজা থাকছেন। কোথাও দেবতারা থাকে, কোথাও গন্ধর্বরা থাকে, হ্যাঁ, কোথাও কিন্নররা থাকে, কোথাও নাগরা থাকে। যেটা নাগরা থাকে ওটা নাগলোক। প্রত্যেকে আলাদা আলাদা স্থান রয়েছে। তা মনুষ্যদের থাকার জন্য পৃথিবী লোক অর্পণ করলেন। পৃথিবীকে আর খুঁজে পাচ্ছে না, সবাই চিন্তিত হয়ে গেলেন, পৃথিবী কোথায়? হিরণ্যাক্ষ লুকিয়ে রেখেছে। ব্রহ্মার কাছে এসে প্রার্থনা করলেন। ব্রহ্মা ভগবানকে স্মরণ করেছেন। হঠাৎ জোরে একটি হাঁচি বেরোলো নাক থেকে। স্বয়ং ভগবান প্রকট হয়েছেন। দেখতেই দেখতে মহারাজ বিরাট রূপ ধারণ করলেন, বাড়তে লাগলেন। নাম হলো বারাহ। বলিয়ে বারাহ ভগবান কি। দেখতে কিরকম? তস্मै নমঃ কারণ শুকরাত্মনঃ। শুকরের মতন ভগবান বেরিয়েছেন, দেবতাগণ স্তুতি করলেন। বরা ভগবান গিয়ে রসাতল থেকে সেই পৃথিবীকে নিজের দাঁতের উপরে রেখে বের করে নিয়ে আসলেন। হিরণ্যাক্ষ যখনই মহারাজ পিছনে দৌড়ে সে যুদ্ধ আরম্ভ করেছে, ভগবান দেখতেই দেখতে সেই যুদ্ধের মধ্যে হিরণ্যাক্ষের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু কে ছিল? পূর্বে এরাই দুজন কিন্তু ভগবানের পার্শ্বদ ছিলেন বৈকুণ্ঠে। নাম ছিল জয় আর বিজয়। কি নাম ছিল? জয় আর বিজয়। সনকাদি ঋষিদের অভিশাপের কারণে তারা অসুর হয়েছিলেন। ভগবান বরাহরূপে একজনার উদ্ধার করলেন, পৃথিবী অর্পণ করেছেন, পৃথিবীর মধ্যে নিবাস শুরু করলেন। তা দেবহূতির বিবাহ হয়েছে কর্দমের সঙ্গে। কার সঙ্গে?
তার থেকে 9টি কন্যা হলো, একটি পুত্র হয়েছে। সেই পুত্রের নাম হলো কপিল। খুব মন দিয়ে শুনবেন। এই কপিল ভগবান নিজের মাকে সাংখ্য দর্শনের উপদেশ করেছিলেন। ভগবানের ভক্তি 5 প্রকারে হয়। কত প্রকারের? জোরে বলো। 5 প্রকারের। ভগবানকে পাওয়ার জন্য 5টি ভাব দিয়ে ভগবানকে পাওয়া যায়। কতটি ভাব? পঞ্চভাব। পঞ্চভাবের মধ্যে প্রথম হলো শান্তরস। প্রথম হলো শান্তরস, শান্ত ভাব। এই শান্তরসটা কি? এটাই হলো সাংখ্য দর্শন থেকে যেটা প্রকট হয়েছে, সেটা হলো শান্তরস। যোগীজন, জ্ঞানীজন তারা শান্ত ভাবের দ্বারা, শান্ত রসের দ্বারা ভগবানের উপাসনা করেন। তা এখানে কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সেই সাংখ্য যোগের বর্ণন করেছেন। ভগবতী দেবহূতি প্রশ্ন করলেন ভগবানকে কি করে পাওয়া যায়, বিষয় থেকে কি করে মুক্ত হওয়া যায়। তার জন্য তখন শ্রী কপিল ভগবান উত্তর দিলেন, মা, তার জন্য অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগের দ্বারাই কিন্তু একমাত্র ভগবানকে সহজে পাওয়া যায়। কিসের দ্বারা? অষ্টাঙ্গ যোগ। আর অষ্টাঙ্গ যোগ কি করে করবে? তার জন্য যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা আর সমাধি, এই 8টি যোগের দ্বারাই কিন্তু ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করা যায়। আর ভগবানের নিত্য ধ্যান করবে কিভাবে? সঞ্চিন্তয়েৎ ভগবতঃ চরণারবিন্দ বজ্রাঙ্কুশধ্বজ সরোরুহলাঞ্চনাঢ্যম উত্তুঙ্গ রক্ত বিলসন্নখ চক্রবাল জ্যোৎস্নাভিরাহত মহদৃদয়ান্ধকারম। মনে রাখবে মা, এই সংসারের মধ্যে যদি কোনো চণ্ডালও হরিনাম নেয়, সে কিন্তু ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ। চাণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। তার জন্য একমাত্র হরি ভক্তি হলো জীবের মূল সাধন। প্রেম সে বলো। এই উপদেশ দিয়ে শ্রী কপিল ভগবান গঙ্গাসাগরে এসে তপস্যা আরম্ভ করলেন। আজও গঙ্গাসাগরে তিনি বসে আছেন। কিছুদিন আগে আমি গঙ্গাসাগরে পাঠ করতে গেছিলাম, আপনারা হয়তো লাইভে অনেকে দেখেছেন হবে। বলিয়ে কপিল ভগবান কি। কপিলের যে 9টি বোন, সেই 9টি বোনের ব্রহ্মার সেই 9 পুত্রের সঙ্গে বিবাহ হয়েছে, ওই মরীচি, অত্রি, অঙ্গিরা ইত্যাদি। তাদের থেকে যে সন্তান হলো, তার থেকেই সম্পূর্ণ সংসার আস্তে আস্তে ভরে গেল। মনু মহারাজের দ্বিতীয় কন্যা, তার নাম হলো আকুতি। তার বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে, তিনিও ব্রহ্মার পুত্র। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। তার নাম হলো রুচি প্রজাপতি। তাই রুচি প্রজাপতি আর আকুতির গর্ভের থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হলেন। আর ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি, দক্ষিণা মাইয়া কি। তার জন্য যজ্ঞ করলে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত। যজ্ঞের পরে যদি দক্ষিণা না দেওয়া হয়, তাহলে মনে রাখবে সেই যজ্ঞ কখনো পূর্ণ হয় না। 3 নম্বরের যে কন্যা প্রসূতি, তার বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। তার গর্ভের থেকে 16টি কন্যা হলো। 13টির বিবাহ দিয়েছেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যা নাম হলো সধা, তার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। 15 নম্বরের কন্যা স্বাহা, তার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নিতে আহুতি দিলে কি বলতে হয়? স্বাহা। আর সব থেকে ছোট 16 নম্বরের কন্যা নাম হলো সতী। সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে। যদ্যপি বিবাহ দিতে চাননি, কিন্তু সতী যেহেতু মহাদেবকেই একমাত্র ভালোবাসে আর মহাদেবকেই বিবাহ করতে চান, তার জন্য সতীর বিবাহ মহাদেবের সঙ্গে দেওয়া হয়েছে। কিন্তু মহাদেবকে আবার শ্বশুর মশাই এক চোখে দেখতে পারে না, পছন্দ নেই। এখন ঘরের মধ্যে যদি মেয়ের বিয়ে হয়েছে আর জামাই যদি পছন্দই না হয়, তাহলে কি হয়? ঘরের মধ্যে অশান্তি থাকেই থাকে। প্রেম সে বলো। শিবকে সবসময় নিন্দা করতে থাকে। একবার বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে, বারহস্পত্য যজ্ঞ। সেই যজ্ঞে সবাইকে ডেকেছে, মহাদেবকে ডাকেনি। মা ভগবতী সতী দেখছেন যে সবাই যাচ্ছে যজ্ঞে, মহাদেব তো কিছু বলছেই না। সতী গিয়ে চরণে পড়লেন, হে দেবাধিদেব, কি হয়েছে? একটা খবর জানেন না আপনি? বলে কি? প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিত যজ্ঞ মহোৎসব কিল। আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে, আপনি সেখানে যাবেন না? মহাদেব বলেন, আমার শ্বশুর মশাইয়ের যেখানে হচ্ছে, আমার কি লেনা দেনা? দেখুন সতী কত চালাক। একবারও বলেনি যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে। যদি বলে বাপের বাড়িতে হচ্ছে, তাহলে যদি মহাদেব বলে তোর বাপের বাড়ি, আমার কি লেনা দেনা? কি মিষ্টি করে বলেছে, প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম। হে মহাদেব,
আপনার শ্বশুর মশাই এখানে, আপনার শ্বশুর বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? শ্বশুর মশাই বললে একটু আপন আপন মনে হবে। কিন্তু মহাদেব তো মহারাজ স্বাভিমানী, তিনি বললেন আমাকে ডাকেনি, আমি যাব কেন? সতী বললেন দেখো মাতা পিতার এখানে না ডাকলেও যাওয়া উচিত। মহাদেব বলে নিশ্চয়ই যাওয়া উচিত, ঠিক বলেছ, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়া উচিত নয়। সতী দেখছে কোনো মতে আর মহাদেবকে মানানো যাচ্ছে না। আচ্ছা তাহলে আমি তো যেতে পারবো, আমার তো বাপের বাড়ি। মহাদেব বললেন দেখো আমাকে ডাকেনি মানে তোমাকেও যাওয়া উচিত নয়। আচ্ছা বাপের বাড়ি যাবো, তোমার কাছে আবার পারমিশন নিতে হবে আমাকে? মহাদেব বললেন নিতে হবে, মা ডাকবে। এখন এটাই তোমার ঘর। স্ত্রীর যখন বিবাহ হয়েছে তার মানে স্বামীর ঘরই হলো একমাত্র তার ঘর। আর স্বামীর ঘর থেকে তুমি যদি কোথাও যাবে, তোমাকে একবার নয় 100 বার পারমিশন নিতে হবে। আর তুমি যদি ভাবো যে স্বামীর কাছে আমাকে পারমিশন নেওয়ার দরকার নেই, তাহলে তোমাকে স্বামীর ঘরও করার দরকার নেই। একদম স্পষ্ট কথা। তুমি যদি বিবাহ করে স্বামীর ঘরে আছো, তুমি যেখানেই যাবে তোমাকে স্বামীর পারমিশন নিয়ে যেতে হবে। কেন? তিনি হলেন তোমার ভর্তা। তিনি কে? ভর্তা। আর যদি ভর্তা পছন্দ না হয়, স্বেচ্ছাচারিণী হয়ে ঘুরো। কত যোগিনী, কত ডাকিনী, তারা একা একা ঘুরে বেড়ায়, তাই না? তাদেরকে স্বামীর দরকার হয় না। তুমিও ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলার থাকবে না। কিন্তু যদি ভাবো যে না স্বামীকে নিয়ে থাকবো, তাহলে তোমাকে স্বামীর আদেশ মানতে, এটার মধ্যে কোনো সংশয় নেই। স্বামীর উপস্থিতিতে ঘরের মধ্যে যদি কোনো পরপুরুষ আসে, ঘরের মধ্যে কেউ আসে, স্বামীর পারমিশন নিয়েই তখন তাকে ডাকা উচিত। কোন সময় কোন ভুলভ্রান্তি হবে, তোমার ঘর সংসার নষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো। মহাদেব বোঝালেন, কিন্তু সতী বুঝতে চায়নি। স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে যায়, তখন তার কপালে শুধু দুঃখই থাকে। ভগবান নিজেও তখন তাকে রক্ষা করতে পারবেন না। ভগবতী সতী বেরিয়ে গেলেন। মহাদেব তখন পিছনে পিছনে নন্দী শৃঙ্গি ভৃঙ্গি তাদেরকে পাঠিয়েছেন, যাও, কিছু না কিছু একটা অঘটন তো হবে। হ্যাঁ, সবাই গেলেন। এদিকে মা ভগবতী সতীকে উপস্থিত হয়েছেন, যজ্ঞ মহোৎসবে গিয়ে প্রণাম করেছেন, চারদিকে তাকালেন, দেখছেন সেখানে তাকে দেখে কেউ কিন্তু খুশি নয়। সতীর বোনরাও কিন্তু কেউ মনে মনে খুশি নয়। বাবা ডাকেনি, তাও চলে এসেছে। কিন্তু মা তো মা দৌড়ে এসেছে, বুকে জড়িয়ে ধরলেন। খুব ভালো করেছিস সতী, এসেছিস, চল ঘরে চল। মা আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, তোমাদের জামাইয়ের কাছে জিদ করে চলে এসেছি, একটু দর্শন করার জন্য। বাপের বাড়ির যোগ্য তো মন হয়েছে, আমি এখন যোগ্য ভগবানকে দর্শন করে চলে যাও বলে ভিতরে প্রবেশ করলেন। যোগ্য ভগবানকে প্রণাম করে যখনই চারদিকে দেখেছেন সবার জন্য স্থান আছে, কিন্তু সেখানে দেবাদিদেব মহাদেবের জন্য কোনো স্থান নেই, দেখে আর সহ্য হলো না। সঙ্গে সঙ্গে পিতাকে গর্জনা করে সম্বোধন করলেন। নয়স্য লোকেষ্যতি সায়ন প্রিয়ঃ তথা প্রিয় দেহ ভৃতাম প্রিয়াত্মনঃ। হে প্রজাপতি, এই সংসারের মধ্যে দেবাদিদেব মহাদেবের তো কোনো শত্রু নেই। তিনি তো অজাত শত্রু। হয়তো বিষ্ণুর শত্রু আছে, হয় ব্রহ্মার শত্রু আছে, ইন্দ্রের শত্রু আছে, কিন্তু শঙ্করের কোনো শত্রু নেই। আপনি তার জন্য একটা আসন পর্যন্ত রাখেননি এই যজ্ঞের মধ্যে। এত ঈর্ষা আমার স্বামীর সঙ্গে। আপনার এই যজ্ঞ কখনো সফল হতে পারে না। শিববিহীন যজ্ঞ যজ্ঞ নয়, এই যজ্ঞ শ্মশান হয়ে যাবে। প্রজাপতি দক্ষ গর্জনা করে বললেন, তোকে কে ডেকেছে? আমি তো সেই দিনই তোকে মরা ভেবে নিয়েছি, যেদিন তুই মহাদেবকে বিবাহ করেছিস। ওহো তাই নাকি? তাহলে তোমার দ্বারা উৎপন্ন এই দেহ নিয়ে আমি আর মহাদেবের কাছে ফিরে যাব না বলে সঙ্গে সঙ্গে ভগবতী সতী কাঁদতে কাঁদতে সেখানে বিরহের জ্বালায় নিজের দেহ ত্যাগ করে দিলেন। ভগবতী সতী দেহ ত্যাগ করেছেন, সঙ্গে সঙ্গে রুদ্রগণ দৌড়ে গিয়ে মহাদেবকে খবর দিলেন, মহাদেব মহাদেব কি হয়েছে? সমস্ত সব যখন বৃত্তান্ত শুনলেন, মহাদেব ক্রুদ্ধ হয়েছেন, গর্জনা করে উঠলেন। সমস্ত পৃথিবী থরথর করে কাঁপছে। মাথা থেকে একটি জটা ছুঁড়ে মারলেন। দেখতেই দেখতে ভয়ঙ্কর সেই রুদ্র অংশ থেকে বীরভদ্র উৎপন্ন হলো। বলিয়ে বীরভদ্র ভগবান কি, আমার জন্য কি আদেশ? যা দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে সহস্র সহস্র রুদ্রগণ নিয়ে উপস্থিত হলেন। সমস্ত দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দিয়েছেন। প্রজাপতি দক্ষ আসতে তার মাথা ছেড়ে সেই যজ্ঞকুণ্ডে স্বাহা। মহাদেব সতীর সেই মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। সমস্ত দেবতাগণ ভয় থরথর করে কাঁপছে, দৌড়ে গেলেন ভগবান শ্রীহরির কাছে। পৃথিবী কম্পন আরম্ভ করে দিয়েছে। ভগবান সুদর্শন চক্র পাঠালেন, চক্র গিয়ে সতীর সেই দেহকে টুকরো টুকরো করে শেষ করলেন।
যখন সতীর দেহ শেষ হয়েছে তখন গিয়ে মহাদেবের ক্রোধ শান্ত হলো, কিন্তু সতীর দেহের সেই অঙ্গগুলো যেখানে যেখানে পড়েছে সেগুলো সব শক্তিপীঠ হয়ে গেল। সবাই মিলে মহাদেবের দিব্য স্তুতি করলেন। মহাদেব শান্ত হয়েছেন। মহাদেব যখন শান্ত হলেন, কি চাও প্রভু? এই যজ্ঞ অপূর্ণ রয়ে গেছে, কৃপা করে আপনি যজ্ঞ পূর্ণ করিয়ে দেন। মহাদেব বললেন, ঠিক আছে, যজমান কোথায়? বলে, যজমানের তো মৃত্যু হয়ে গেছে, নিয়ে আসো, তাকে জীবিত করে দিই। যজমানকে যখন নিয়ে আসলেন, তার তো মাথাই নেই। মাথা কোথায়? মাথাটা খুঁজে আনো। বীরভদ্র বললেন, প্রভু মাথা পাওয়া যাবে না কেন? আমি ওই রাগে যজ্ঞকুণ্ডে ভস্ম করে দিয়েছি। মহাদেব বললেন, তোমাকে পাঠিয়েছিলাম যজ্ঞ ধ্বংস করার জন্য, তুমি দক্ষকেই ধ্বংস করে দিলে। চলো, যা করার করে দিয়েছো, যা হওয়ার হয়ে গেছে। একটা কাজ করো, এখান থেকে যাও, সামনে সব থেকে আগে যেই জীব দেখবে তার মস্তক নিয়ে আসবে। রুদ্রগণ গেলেন, সেখানে একটি ছাগল দেখেছেন, সেই ছাগলের মস্তক নিয়ে এসে অর্পণ করলেন, আর মনে মনে হাসছেন। কেন? খুব অহংকারী ছিল তো দক্ষ, খুব ম্যাঁ করতো, ম্যাঁ প্রজাপতি ম্যাঁ, খুব ম্যাঁ করতো। এবার ছাগলের মাথা লাগবে বা দিনভর ম্যাঁ করতে থাকবে। মহাদেব মাথা নিয়ে যখনই মহারাজ লাগিয়েছেন, মহাদেব তো মৃত্যুঞ্জয়, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠে বসে গেছেন। চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, কিছু বলতে চায়, স্তুতি করতে চায়, মুখ থেকে বাণী বেরোচ্ছে না। যেমন তেমন করে যখনই বলতে গেছে, বাম 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 বেরিয়েছে। মহাদেব খিলখিল করে হাসতে লাগলেন। তার জন্য মহাদেবের সামনে বম বম বললে মহাদেব খুব প্রসন্ন হয়। বম বম হলে, বম বম বললে তখন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে যায়। মহাদেব কৃপা করলেন, বলার স্তুতি প্রয়াস যখনই সামর্থ্য হলো তখন মহাদেবের স্তুতি করলেন। দেখুন, যতক্ষণ মুখ ছিল গালি দিত, আজ মুখ নেই, আজকে স্তুতি করছে। ভূয়ান অনুগ্রহ ভবতা কৃতো মে দণ্ডস্ত্বয়া ময়ি ভৃত यदपि प्रलब्धः न ब्रह्मबन्धुषु च वा भगवन्नवज्ञा तुभ्यं हरेश्च कुत एव धृतव्रतेषु। দিব্য মহাদেবের স্তুতি করেছেন। মহাদেব কৃপা করলেন, যজ্ঞ পূর্ণ করালেন। স্বয়ং ভগবান শ্রীহরি প্রকট হয়েছেন, যজ্ঞ ভগবান। কি চাও? দক্ষ প্রজাপতি বললেন, প্রভু যেন আমি মহাদেবের ভক্ত হয়ে আবার জন্মগ্রহণ করতে পারি। কৃপা করলেন। মহাদেব এদিকে দিব্য মহারাজ ধ্যানে বসেছেন, আর ভগবতী সতী এদিকে জন্ম নিয়েছেন কোথায়? পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা রূপে। নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া। সেই পার্বতী রূপে মহাদেবকে পাওয়ার জন্য আবার ঘোর তপস্যা করলেন। কেন? পূর্বজন্মে মহাদেব থেকে দূরে সরে গেছিলেন তো। তা দেখুন, অত সহজে কিন্তু মহাদেবকে পাওয়া সম্ভব নয়। তপস্যা করেছেন, মহাদেব প্রসন্ন হলেন। পার্বতীর পরীক্ষা হয়েছে, পরীক্ষাতে তিনি পাশ হলেন। তখন গিয়ে মহাদেব ভগবতী পার্বতীকে স্বীকার করলেন, পার্বতীর সঙ্গে বিবাহ হলো। যদ্যপি ভগবতী উমা সবসময় শঙ্করই রয়েছেন আর শঙ্করেরই থাকবেন। ভগবতী উমার সঙ্গে দিব্য ধুমধাম করে বিবাহ উৎসবের আয়োজন করা হলো। শিব বিবাহের সবাই মিলে ধুমধাম আনন্দ করছেন, সমস্ত দেবতাগণ মিলে নাচছে গাইছে, দিব্য ধুমধাম হচ্ছে। আজকে মহাদেবের দিব্য বিবাহ উৎসবের আমরা আনন্দ করব। আর মহাদেবের বিবাহ উৎসবের সঙ্গে শিব চরিত্রের সঙ্গে আমরা এই দ্বিতীয় দিবসের কথাকে এখানেই বিশ্রাম দেব। আর কালকের পাঠে আমরা ধ্রুব চরিত্র, জড়ভরত চরিত্র, নরক বর্ণন, অজামিল উপাখ্যান, নারায়ণ কবচের মহিমা আর প্রহ্লাদ চরিত্র পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব। সবাই ঠিক সময়ের খেয়াল রাখবেন। 5টা থেকে পাঠের কীর্তন আরম্ভ হবে, 5:30 থেকে এখানে ভাগবত আরম্ভ হবে। আপনারা ঠিক সময়ে এসে উপস্থিত হবেন। আসুন সবাই মিলে দিব্য মহাদেবের গুণগান, তৎপশ্চাৎ আরতি, আরতির পরে প্রসাদ নিয়ে গন্তব্যে গমন। बोलिए शिव शंकर भगवान की जय, पार्वती मैया की जय, नमः पार्वती पते हर हर महादेव। अनाथेर नाथ महाकाल भोलानाथ, अनाथेर नाथ महाकाल भोलानाथ, अनाथेर नाथ महाकाल भोलानाथ, अनाथेर नाथ महाकाल भोलानाथ। তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ, তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ, তুমি কালেরও কাল মহাকাল
তুমি কালের কাল মহাকাল ভোলানাথ অনাথের নাথ মহাকাল ভোলানাথ অনাথের নাথ মহাকাল ভোলানাথ বম বম ভোলা হাত তুলে হর হর মহাদেব ভোলা ভোলা বম বম ভোলা ভোলা বম বম ভোলা বম বম ভোলা অনাথের নাথ মহাকাল ভোলানাথ बोलिए शिव शंकर भगवान की पार्वती मैया की। त्रिशूलधारी तुमी त्रिपुरारी त्रिशूलधारी তুমি ত্রিপুরারি त्रिशूलधारी तुमी त्रिपुरारी त्रिशूलधारी তুমি ত্রিপুরারি हे अविनाशी प्रलयंकार হে অবিনাশী প্রলয়ঙ্কারে हे अविनाशी प्रलयंकार হে অবিনাশী প্রলয়ঙ্কারে बाबा तारक दास महाकाल भोलानाथ बाबा तारक दास মহাকাল ভোলানাথ তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ তুমি কালের কাল মহাকাল ভোলানাথ অনাথের নাথ মহাকাল ভোলানাথ অনাথের নাথ মহাকাল ভোলানাথ हर हर महादेव राधा रमण लाल की তুমি সুখকারী সব দুঃখহারী তুমি সুখকারী সব দুঃখহারী তুমি সুখকারী সব দুঃখহারী তুমি সুখকারী সব দুঃখহারী বিশ্বনাথ তুমি সদা অভিকারী বিশ্বনাথ তুমি ভক্তিকারী ও বিশ্বনাথ তুমি সদা অভিকারী বিশ্বনাথ তুমি সদা অধিকারী ত্রিগুণাতীত মহাকাল ভোলানাথ ত্রিগুণাতীত মহাকাল ভোলানাথ তুমি কালের কাল 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 মহাকাল ভোলানাথ অনাথের নাথ মহাকাল ভোলানাথ অনাথের নাম মহাকাল ভোলানাথ बम बम भोले যারা পিছনে আছে দুটো হাত তুলে কালী সেবা করে তুমি সাকার তুমি
সবারই উদ্ধার। তোমারি দয়াতে সবারই উদ্ধার। হে বৈদ্যনাথ মহাকাল ভোলানাথ, হে বৈদ্যনাথ মহাকাল ভোলানাথ, তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ, তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ, তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ। তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ, অনাথের নাথ মহাকাল ভোলানাথ, অনাথের নাথ মহাকাল ভোলানাথ। পার্বতী কোটি রুদ্র মহেশ্বর, পার্বতী পতি রুদ্র মহেশ্বর, পার্বতী পতি রুদ্র মহেশ্বর, পার্বতী পতি সুন্দরেশ্বর, তুমি পরব্রহ্ম পরম ঈশ্বর। তুমি পরব্রহ্ম পরম ঈশ্বর। তোমার শরণে মহাকাল ভোলানাথ, তোমার শরণ কাল ভোলানাথ, তোমার শরণে মহাকাল ভোলানাথ। তোমার শরণে মহাকাল ভোলানাথ, তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ, তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ, তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ। তুমি কালেরও কাল মহাকাল ভোলানাথ, অনাথের নাথ মহাকাল ভোলানাথ, অনাথের নাথ মহাকাল ভোলানাথ, অনাথের নাথ মহাকাল ভোলানাথ। অনাথের নাথ बोलिए शिव शंकर भगवान की, आज के आनंद की, बसीरहाट के भक्तों की जय जय श्री राम। निताई गौर हरि। हरि बोल। श्री राधा रमन लाल की जय हो।